গরম ভাতের সঙ্গে জাস্ট আর কিচ্ছু দরকার হবে না যদি এই রেসিপিটি একবার বানিয়ে নাও। আর মাছ, বোয়াল মাছ বাড়িতে নিয়ে এলেই আমার কর্তার খুব পছন্দের এই রেসিপিটি আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। তোমাদেরও দেখো খুব ভালো লাগবে। একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে। আর মাছ বা বোয়াল মাছের পিসগুলো কিন্তু খুব সুন্দরভাবে রান্না করে খাওয়া হয়ে যায়। পড়ে থাকে মাথা, লেজ আর ঘাড়ের পিসগুলো, সেইগুলো দিয়েই এই রেসিপিটি আমি বানিয়ে দেখালাম। আর মাছ বা বোয়াল মাছের মাথাতে সেরকম কিছু থাকে না, তাই তার সঙ্গে ঘাড়ের দুটো পিস আর লেজে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে ভেজে নিলাম। তারপর বাকি তেলে দিয়ে দিলাম মিহি করে কুচোনো 2-3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ। পেঁয়াজগুলোকে 1 মিনিট মতো ভেজে নেবার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ আদা রসুন বাটা, একটা বড় সাইজের টমেটো কুচি, 4-5টা চেরা কাঁচা লঙ্কা। এর সঙ্গেই দিয়ে দিলাম স্বাদ মতো নুন, 1/2 চা চামচ করে হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। যেহেতু সমস্ত গুঁড়ো মশলা, সেজন্য একটুখানি জল দিয়ে খুব ভালোভাবে মশলাটাকে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ কষিয়ে মশলাটা শুকনো হয়ে এলে টমেটোগুলো ভালো করে থেতলে নিয়ে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। এবার ভাজা মাছগুলোকে মশলার সঙ্গে খুব সুন্দর করে উল্টে পাল্টে এভাবে কষিয়ে নিতে হবে। ইচ্ছে হলে এই রেসিপিটি কিন্তু শুকনো করেও এভাবে খাওয়া যাবে। আমি এখানে গ্রেভির জন্য 1/2 কাপ পরিমাণ জল ব্যবহার করলাম। অনেকেরই খেতে বসে একটু গ্রেভি ভালো লাগে। খুব সুন্দর করে নাড়াচাড়া করে এর উপর দিয়ে ছড়িয়ে দিলাম কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি। এই রান্নাতে কিন্তু আর কোনো রকম মশলা ব্যবহারের দরকার নেই। জাস্ট এভাবে উল্টে পাল্টে খুব সুন্দর করে কষিয়ে রান্নাটা করে নিতে হবে, যাতে রান্নার থেকে সমস্ত তেলটা এভাবে ছেড়ে আসে। বোয়াল মাছ, আর মাছ বা সেই টাইপের কোনো বড় মাছের মাথা হলে এরকমভাবে বানিয়ে দেখো, গরম ভাতের সঙ্গে কিন্তু দারুণ হয় খেতে। এই রেসিপিটি প্রথম আমার হাজব্যান্ডই আমাকে রান্না করে খাইয়েছিল, সেই থেকেই আমার একরকম হাতে খড়ি। তারপর থেকেই তাকেই আমার রান্না করে খাওয়াতে হয়। যাই হোক, একটু সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেবার পর রান্নাটা কিন্তু আমি নামিয়ে নিয়েছি। দুর্দান্ত স্বাদের আর মাছের খটখটি রেসিপি কিন্তু একদম রেডি। এই রান্নাটা শুধু ভাত আর পোলাওয়ের সঙ্গেই কিন্তু ভালো লাগবে খেতে, কোনো রুটি পরোটার সঙ্গে খাওয়া যাবে না। রান্নার স্টাইলটা যদি তোমাদের এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবে না। আর এরকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। আর শীতকালে কোন ধরনের রেসিপি তোমাদের বেশি পছন্দ প্লিজ কমেন্টসে আমাকে জানাতে ভুলো না। তাহলে ঠিক সেই ধরনের রেসিপি বা নিরামিষ আমিষ কোন ধরনের খাবার তোমাদের বেশি পছন্দ সেগুলোই শেয়ার করব। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।